টুডে স্টোরিতে আজ খুকুমণি মাঝি, যাকে আপনারা সর্বক্ষণ দেখেন ভ্লগ করতে। সে সারাদিন কিন্তু প্রচুর বক বক করে, কাজটাও করে। সায়কদার সঙ্গে তো দেখিয়েছেন যে সায়কদা কাকিমা একা হাতে গোটা সংসারটাকে সামনে রেখেছেন তিনি। আর তার সঙ্গে আজকে আমি কথা বলবো যে দিদি, এই যে তোমার জার্নিটা, মানে ব্লগার হয়ে গেলে হঠাৎ করে কিছুদিন আগে ফোন কেনার ভিডিও দেখলাম, তারপর কি ফোনটা কেনা হলো? হ্যাঁ, ফোনটা কেনা হয়েছে, এখন ভাইয়ের কাছে আছে। এখন ওখানে আসলে এ করি, এখন আমি নিয়ে যাইনি বাড়িতে আর কি। পাশাপাশি থাকি দুজনে, যদিও মানে এই ব্লগ করাটা শুরু করেছি, অনেক কাজবাজ করি। আর দর্শকরা ওর ব্লগে সবাই চায় যে খুকুদিকে দেখাও, খুকুদিকে দেখাও। তখন ও বলল, ভাই বলল যে খুকুকে যখন এত জনতা চাইছে, মানুষ চাইছে যখন, তাহলে ওর একটা চ্যানেল খুলে দিই, তাহলে ও দুটো পয়সা ইনকাম করবে। তাই থেকে ও আমাকে একটা চ্যানেল খুলে দেয়। সেই থেকে আমার জার্নি এখনো চলছে আর কি। ভাই সারাদিন কতটা জ্বালায়, মানে এই বলে যে কুকু কফি করে দে, এই বলে যে এখানে যাবো, এটা করে দে, মানে কিরকম জ্বালায়। যেদিন হয়তো বাড়িতে আছে, সবসময় তো বাড়িতে থাকে না, বাইরে বাইরে যায়। যেদিন হয়তো বাইরে আছে, বাড়িতে আছে, কিরে কপি করে দে ভালো। তারপর বলছে কোনোদিন তো কিছু বানিয়ে দিস না, কিছু কাজ তো করিস না, আসিস মা তো আটা মেখে দেয়, রুটি বেলে দেয়, তুই শুধু এ করে চলে যাস, ব্লগ করি, ভিডিও করি, নাচ করি, চলে যা। আমি বলি হ্যাঁ, কিছু কাজ করি না, কপিটা দেবো। বলবে কিরে কপি, শোন শোন। তারপর বললো কপি কাপটা না। আমি বলি শুধু খাটাও আমাকে। কি খাটাস তুই? কাকিমার সঙ্গে বন্ডিংটা কেমন? কাকিমার সাথে পুরো মায়ের মতন আর কি বন্ডিংটা আর কি। এই যে মাঝখানে একটা বাড়ি চেঞ্জিং এর কথা হচ্ছিল যে কুকু আর আমাদের কাছে যেতে পারবে না, অনেকটা দূর হয়ে যাবে, সেই জায়গাটা কি হলো? মানে সত্যি তো মন খারাপ, মানে দর্শকদেরও হবে যারা তোমাদেরকে রোজ দেখেন। ওটা খুব, আমারও খুব কষ্ট হয়েছিল। আর তারপরে এখন যে জমিন কিনে বাড়ি করবে বলছে, এখনো খুব কষ্ট হচ্ছে। তাই কাকিমাকে বলছি যে কাকিমা, এই যে মোবাইলের কিছু হলে ভাইয়ের কাছে ছুটে আসি, তখন কি করব? তখন কাকিমা বলে তুই চলে যাবি বারাইপুর বারাসাত, বাস ধরবি, সোজা চলে যাবি। আমি বলি হ্যাঁ, বলেছি তো তুই তো গৃহ প্রবেশেও যাবি, বাড়ির যখন বিদ পুজো হবে তখনও তো যাবে। আমি বলি হ্যাঁ, সে তো অবশ্যই যাবো। আর আমার তো ওইসব রাস্তা ভাইয়ের সাথে বেরিয়ে বেরিয়ে আমার ওদিকে সব রাস্তাঘাট চেনা হয়ে গেছে। আর এই যে তোমার মেয়ে মাঝখানে শুনছিলাম হোটেল ম্যানেজমেন্টের একটা পড়ার শখ, সেটার কি হলো? ওটা মানে কি বলতো, হোটেল ম্যানেজমেন্টে যে পড়ার ওটা হচ্ছে কি বলতো, কিছু চিটিং বাজ আর কি। তাই ওখানে আমি নিজে গেছিলাম, ওখানে গিয়ে আমি নিজে সবাই সাথে আলোচনা করলাম, দেখা করলাম যে আমাকে 2 লাখ কত একটা টাকা দিতে হবে। কিন্তু ওখানে যারা করবে সেগুলো কোনো কাজ, তোমাকে হোটেলে গিয়ে কাজ করতে হবে, সেখানে ওরা পয়সা দেবে তুমি। আমি বলি তাহলে পড়াশোনার মানেটা কি? ওসব করতে হবে না, তুই বঞ্চ যাই করছি তাই কর। তারপরে কলেজে ভর্তি হয়েছিল। তারপর বাড়ির লোকেরা বলছে যে না, বিয়ে হয়ে গেছে, সংসার ধর্ম করো। আমি বলি মানে বিয়ে হয়ে গেলে সংসার ধর্ম করে মেয়েরা দাঁড়াবে, তুই না, আমি চাই ও দাঁড়াক। তাই জন্য ওই টেলারিং এর কাজ করে ব্লাউজ বানায়, নাইটি বানায়, এইসব জামা ব্যাগ ট্যাগ বানায়। ও একটা কাজ করে আর কি, একটা মানে কোম্পানি থেকে ওগুলো কাজ করে আর কি। যে সায়কদা সব্যসাচীদা, মানে একজন নিউজে আর একজন সেলিব্রিটি আমরা পর্দায় সবসময় দেখছি, মানে অনেকেই ভাবে যে এরা কি সত্যি এতটা ফ্রেন্ডলি, মানে যেমন করতে থাকে সারাদিন খুনসুটি, এরকমই চলে না? কখনো কখনো কি মানে একটু সেলিব্রিটি ব্যাপারটা আসে কখনো? না, বাড়িতে একেবারে পুরো নিজের দাদা ভাইয়ের মতন একেবারে সম্পর্ক, কোনো খুনসুটি হয় না। দুজন দাদার ব্যাগ দেখলে বলবে দাদার ব্যাগ থেকে দেখি 2 টাকা বের করে নি, এরকম আর কি চলে। কি কি দিল উৎসবে? দুর্গাপূজায় আমাকে 1 জোড়ায় চুড়ি দিয়েছে, তারপর তো বোনাস দিয়েছে, শাড়ি দিয়েছে। তারপর তো যেখানে যাই সেখান থেকে তো যেটা পছন্দ হয় বলি এটা নেবো, তখনই দেয় আর কি। মানে সব মিলিয়ে কিন্তু একেবারে কুকুর ভরা সংসার। হ্যাঁ, পুরো ভরা সংসার। আর প্রচুর ভালোবাসে কাকিমা, ভাই, দাদা, সবাই ভালোবাসে আমাকে প্রচুর। আর যারা তোমাকে এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে উদ্দেশ্য বলবো, খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে। আর এত মানুষের যে ভালোবাসা, সত্যি আমার কল্পনার বাইরে ছিল না। একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে যে এত মানুষের ভালোবাসা পাবো, আমার ধারণার বাইরে ছিল। আর এখানে এসে যে এত মানুষ আমাকে যে ভালোবাসে, মানে কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে, গর্ব হচ্ছে। একদমই তাই, মানে ওনার অভিব্যক্তি দেখে কিন্তু কুকুদির বোঝা যাচ্ছে যে সে আর ভাষা হারিয়ে ফেলেছে। মানে এই যে ব্লগ করে কিন্তু কুকুদিও একটা সেলিব্রিটির থেকে কোনো অংশে কম না।
সবকিছু আমার কাকিমার ভাইয়ের জন্য আজকের এই জায়গায় আসতে পেরেছি। একদমই তাই, এই বন্ডিংটা থাকুক আর ওরা নতুন বাড়িতে চলে গেলে সম্পর্কটা অটুট থাকুক, হ্যাঁ। আমরাও চাই। আর আপনারাও দেখতে থাকুন কুকুর ব্লগ তো দেখবেন, টুডে স্টোরির চ্যানেলটাও আমাদের ফলো করুন আরো খবর পাওয়ার জন্য। ক্যামেরা সবিনার সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।